Hey, what's up, guys? Assalamu alaikum. My name is Tanvir and welcome to my new another video. So, guys, আজকে আমরা আমার নিউ ওভেন মাইক্রোওয়েভ ওভেনটা আনবক্সিং করতে চলেছি। সো চলুন শুরু করা যাক। প্রথমে টেপটি খুলে নিলাম, তারপরে এগুলো খুলে নিলাম। প্রথমে আপনারা পাবেন শোলা আর পলিথিন দিয়ে মোড়ানো। সো এইগুলো প্রথমে আমি বের করে নিই। তারপর দেখতে পাচ্ছেন আমাদের সেই ঐতিহ্যবাহী সেই ঐতিহাসিক সিঙ্গারের ওভেনটা। তো এখন আমি ম্যাজিক করে এটিকে উপর উঠিয়ে দেবো। সো দেখছেন আমার ম্যাজিকটা কাজ করেছে। এখন আমি উঠে নিয়েছি। এখন জন্য আপনাকে ভিতরেটা দেখাই। সো আপনারা এই লুকটা কিন্তু এই ওভেনের লুকটা কিন্তু জাস্ট অসাধারণ গাইস। প্রথমে আমি খুলে নিলাম। খুললে ভিতরেই পাবেন শোলা দিয়ে মোড়ানো একটা বাটি জাতীয় কিছু। এগুলো সাধারণত পিৎজা বা ওইসব জাতীয় বানানোর জন্য লাগে। ভিতরে একটা কালো বাটির মতো একটা কড়াইয়ের মতো দিয়ে, ওটা কি আসলে কি কাজে লাগে আমি জানি না। তো এটাকে আমি রেখে দিই। তো ভালো করে দেখেন, কেউ জানতে পারলে আমাকে বলবেন। আর এটা হচ্ছে কাচের বাটিই বলি, অথবা ওভেন প্রুফ বাটি। তো চলুন এখন কাছ থেকে দেখে আপনাদের ওভেনের লুকটা। এই হচ্ছে ওভেন, এই লাগিয়ে দিলাম। মানে আমার তো কোনো প্রাইভেট কার নেই, প্রাইভেট কারে দরজার মতো খুলছি আর লাগাচ্ছি, মানে মেকারি ভু। অ্যান্ড তারপর আমি ভেতরে রিসার্চ করতে লাগলাম যে কীভাবে কী হয়, কোন জায়গা থেকে গরম হাওয়াটা বেরোয়। দেখতে পাচ্ছেন যে উপরে এসির মতো গরম হাওয়া বেরোয়। তো এখন আমি চা গরম করবো। প্রথমে আমি সুইচটা দিয়ে দিলাম, তারপরে আমি ওভেনের দরজাটা খুলবো। দেখুন লাইটটা কি সুন্দরভাবে জ্বলিয়ে উঠেছে। তারপর দিয়ে দিলাম অ্যান্ড আমি আবার দরজা লাগিয়ে দিলাম। তারপর আমি স্টার্ট দিতে হয় একদম ওই নিচে মাঝখানেরটায়। তারপর স্টার্ট দিলে আপনার টাইম সেট করে দিতে হবে। A few moments later. সো দেখতেই পাচ্ছেন কি অবস্থা, মাত্র 2 সেকেন্ড, 1 সেকেন্ড অ্যান্ড ইন্ড। এখন আমি চাইলে বের করতে পারবো। সো অনেক গরম, কিন্তু ওই কাপটাই গরম হয়ে গেছে। গরম এতটাই গরম যে আমার গামছা দিয়ে গরম ধরতে হচ্ছে, তাও গরম গাইস, এত পরিমাণ গরম। তারপর আমি বাইরের ওভেনটাকে প্রথমে লাগিয়ে নিই, তারপর সুইচটা অফ করে নিই অ্যান্ড তারপরে আমি এতে আমার চাপাতি চিনি সব ঢেলে দিই। যদি আপনারা চা খেতে চান তাহলে বলুন, আমি ঢেলে দিব। ঢেলে দেই। সো তারপর আমি গোলাচ্ছি। ও গাইস, কালারটা কিন্তু সেই। আর উপরে দেখতে পাচ্ছেন ফ্যানে উঠে গেছে। অন্যান্য আমি চুলোর উপর চা বানালে কিন্তু এতটা ফ্যানা ওঠে না উপরে, বাট ওভেন দিয়ে বানিয়েছি কিন্তু ফ্যানা উঠে গেছে। সো এখন এ পর্যন্ত রয়েছে। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।